গুড মর্নিং, শুভ সকাল। আমরা কুতুবদিয়াতে আজকে দ্বিতীয় দিন। গতকালকে আমরা লাইট হাউস দেখছি। আজকে আমার বিজনেস চমৎকার বরকব বাজার থেকে আমরা এখন একেবারে দক্ষিণ দিকের সৈকতের দিকে যাচ্ছি। ওদিকে আমাদের অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে। আমরা যদি একটু দেখাই, একদিকে সমুদ্র সৈকত এবং আরেক দিকে রাস্তায় থাকে। তো আমরা কালকে চমৎকার সময় কাটাইছি। আমরা সৈকতের পাহাড়ের রাস্তা ধরে আমরা আজকে প্রথম গন্তব্য আমাদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র। আপনারা জানেন দেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র আগে ছিল কুতুবদিয়াতে। ছিল এই কারণেই বললাম যে বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা অনেকটা বন্ধ আছে বা পরিত্যক্তর মতো। এখন তো বায়ুবিদ্যুৎ কেন্দ্রে অনেক উন্নয়ন ঘটছে, সেই জায়গায় হয়তো বা আগের মতো থাকে না, তবে খুব পুরনো। এখানে দুইটা ব্যাপার আছে। কালকে আমরা আলম ভাইয়ের সঙ্গে কথা বললাম, এখানে ওনার চমৎকার হোটেল, আমরা ওখানে শেয়ারই করছি। আলম ভাইয়ের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে। আলম ভাই চমৎকার একজন মানুষ মনে হয়েছে। আলম ভাইয়ের কাছে আমরা যেটা শুনলাম, আগের যে লাইট হাউস, ওনার সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো উনিও দুঃখ করলেন যে আগের যে লাইট হাউস ছিল, পুরনো লাইট হাউস, সেটাকে ভেঙে ফেলা হলো এবং এটা একটা ঐতিহ্যময় একটা জিনিস। এটা থাকলে কি হতো, নতুন করে লাইট হাউস বানাক, ঠিক আছে। তো এইরকম অনেকগুলো বিষয়ে কথা হয়েছে এবং আমরা যেটা পাচ্ছি যে পুরনো বায়ুবিদ্যুৎ কেন্দ্র কী অবস্থা আছে সেটা তো দেখাবো। সমুদ্রের পাড়ে চমৎকার এবং আরও কিছু সমুদ্র সৈকত আছে কুতুবদিয়াতে। পুরোটাই বেশ ভালোই। এই সাইডে বেশ ভালো সৈকত আছে, আপনারা ঝাউ বাগান আছে, নতুন করে ঝাউ বাগান করা হচ্ছে, সুন্দর। তবে কুতুবদিয়া কিন্তু অনেক বড় এবং অনেক ডেভেলপ এবং এখানে অনেক মানুষের বসবাস। এটা সেন্ট মার্টিনের মতো শুধুমাত্র অত ছোটো না, এটা বেশ বড় জায়গা। তো আমরা রাস্তাটা একটু দেখাই। চমৎকার এই রাস্তা ধরে এখানে অনেকগুলো পুকুরও আছে। খেয়াল করলাম যে পানির ব্যাপারটাতে এটা খুবই কনসার্ন এবং পানির সমস্যাটা অনেকটা নেই বললেই চলে। বেশ গতকালকে উত্তর সাইডটাতে আমরা মোটামুটি ধুরং বাজার, ধুরং সাইডটাতে আমরা মোটামুটি ধুরং সাইডটা শেষ করছি, বেশ ভালোভাবে শেষ করছি। আজকে আমরা যাচ্ছি কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ কেন্দ্র এবং তার পিছনে যে সৈকত, এই সাইডগুলোতে আমরা দক্ষিণ পোর্শনটা আমরা একটু দেখার চেষ্টা করতেছি। এবং আপনারা জানেন এটা পশ্চিম সাইডে গভীর সমুদ্র বন্দর। কালকে আমরা যে সাইডে আমরা সৈকতে সময় কাটাই, পশ্চিম সাইডে গভীর সমুদ্র এবং প্রচুর জাহাজ, বড় বড় জাহাজ দেশ বিদেশ থেকে বিশাল বিশাল জাহাজ এসে নোঙর করে রাখে পশ্চিম সমুদ্রে। এবং পূর্ব সমুদ্রে যেদিকে সূর্যোদয় হয় সেদিকে যে চ্যানেল আমরা পাড়ি দিয়ে আসলাম একুয়া থেকে, সেই চ্যানেলটা সমুদ্রে যে একটা নদীর মতো একটা চ্যানেল আছে, ওইটা পার হয়ে তারপরে কুতুবদিয়া আসতে হয় এবং আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে। এই কারণে এটা আসলে দ্বীপের মধ্যে দ্বীপ অঞ্চল হয়ে গেছে এবং বিশাল একটা দ্বীপ কুতুবদিয়া। আপনারা জানেন কুতুবদিয়াতে ইলেকট্রিসিটি চলে আসছে 2020-21 বা 22 এই দিকে, এবং ইলেকট্রিসিটি আসার পর কুতুবদিয়া বেশ আমরা পরিবর্তন লক্ষ্য করছি যে ইলেকট্রিসিটি আসার পর একটা অঞ্চল যেভাবে ডেভেলপ হয়, একটা অঞ্চলের ডেভেলপমেন্ট হয়, সেই ব্যাপারটা আমরা দেখতে পাইছি এখানে। তো এখানে একটা ব্যাপার খুব ভালো লাগছে যে একদিকে সবুজ ধান ক্ষেতের ওপারটাই সমুদ্র, সবুজ এবং সমুদ্র একসঙ্গে, বিষয়টা অদ্ভুত সুন্দর এবং এটা এক প্রকার আশীর্বাদ যে একটা দ্বীপে নোনা পানি কিন্তু তার মধ্যেও মাঝখানে মিঠা পানির স্তর, মাঝখানে মিঠা পানি আছে এবং ভূগর্ভস্থ পানি, মিঠা পানি, এবং একটা দ্বীপের মধ্যে যার চারদিকে সমুদ্র, সেখানে আবার এরকম সবুজ ধান ক্ষেত আমরা দেখতে পাই এবং ধানটা এখান থেকে হয়।
আমরা অবশেষে পুরনো বায়ুবিদ্যুৎ কেন্দ্রে চলে আসলাম, যেটা বাংলাদেশে একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত কুতুবদিয়া। সবগুলো পরিত্যক্ত হয়ে গেছে এবং চমৎকার লবণের, এগুলো সবই লবণ, আপনারা বস্তায় বস্তায় যা দেখছেন সবই লবণ। আমরা একটু বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পাশে সমুদ্র থেকে বায়ু এসে হিসাব নিকাশ করে। সমুদ্র থেকে বায়ু আসার পর যে একটু সাবধানে আসতে হবে, যেহেতু লবণ উঠাচ্ছে ক্ষেত থেকে, সবই লবণ। তো লবণের এই ক্ষেতের মধ্যে আমরা আছি। অবশেষে আমরা চলে আসলাম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। রাস্তাঘাট খুবই ভাঙাচোরা, খুবই ভাঙাচোরা রাস্তাঘাট, এবং আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রে চলে আসলাম। তো পুরনো স্ট্রাকচার, পুরনো এই ব্যাপারগুলো দেখার মজা আছে, জানা যায় অনেক কিছু। তো আমরা সামনে গেলে সমুদ্র পাবো, সমুদ্র থেকে লবণ উঠাচ্ছে, অনেক কাজ হচ্ছে। আমরা যদি একটু দেখি, এই যে আমাদের সমুদ্র কন্যা, তারা সমুদ্রের কন্যারা আছে এখানে বায়ুবিদ্যুৎ কেন্দ্রে নিচে। এখানে লবণ তৈরি হয় এভাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পানি শুকিয়ে লবণ করা হচ্ছে। এটা বিশাল একটি শিল্প, আপনারা জানেন। এবং আরও 3 সমুদ্রকন্যা বায়ুবিদ্যুৎ কেন্দ্রের এই রাস্তা ধরে আসতেছে। তো এখানে যখন ঘুরতে আসবেন আপনারা অনেক কিছু পাবেন, গ্রামীণ জীবন, মানুষের জীবন, সব কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। আপনাদের ভালো লাগবেই, যারা এই ঘোরাঘুরির সঙ্গে জীবনের সম্পর্ক দেখতে চান তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। খুব পুরনো বায়ুবিদ্যুৎ কেন্দ্র, যেটা প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। প্রজেক্টটা ফেল হয়েছে, খুব একটা সফল হয়নি আমরা জানি। এবং এই প্রজেক্টটা, এবং এখানেও বিদ্যুতের এখনও খুঁটিনাটি সব কিছুই আছে। আমরা যদি দেখি যে এটা একটা ফেল প্রজেক্ট, টারবাইনগুলো এখানে আছে এখনো। তো আমরা এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র দেখছি, কিন্তু আমরা এই বাঁধটা নিয়ে খুব সমস্যা। বর্ষাকালে এই বাঁধটা যদি ঠিকঠাক না করে তাহলে সমুদ্রে পানি ঢুকে যাবে, কতটুকু টিকবে বলা মুশকিল। এবং এইদিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র আসলেই হাওয়া, প্রচুর হাওয়া দিচ্ছে। কুতুবদিয়া আপনাদের ভালো লাগবে। একদিকে দেখতে পাচ্ছেন বায়ুবিদ্যুৎ কেন্দ্র, বিশাল বিশাল টারবাইন, সব পরিত্যক্ত জায়গাগুলো আমার কী কারণে ভীষণ টানে। পরিত্যক্ত জায়গাগুলো আমার খুব ভালো লাগে। একদিকে টারবাইন পরিত্যক্ত, একদিকে গভীর সমুদ্র, এদিকে গভীর সমুদ্র শুরু আমাদের এদিকে। খুব সুন্দর একটা জায়গা। এই অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় আছে এখন। আরেকদিকে লবণের ক্ষেত, অনেক দূর পর্যন্ত টারবাইন। আমরা যদি দেখি অনেক দূর পর্যন্ত টারবাইন, অনেক টারবাইন। এবং এই সমুদ্র